কখনো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, আবার পরক্ষণেই মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, মন খারাপ লাগছে, অকারণে হাসতে ইচ্ছা করছে, অকারণে খুব কান্না পাচ্ছে। এই সমস্ত চেঞ্জেস যখন হতে থাকে মনের ভেতরে, তখন কিন্তু একটাই প্রশ্ন আসে, এটা কি মুড সুইং না ডিপ্রেশন? আজকের ভিডিওতে খুব সহজভাবে বোঝাবো মুড সুইংস অ্যান্ড ডিপ্রেশন কি একে অপরের সাথে কানেক্টেড। হ্যালো বন্ধুরা, আমি সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের ওয়েলকাম। এখন সোশ্যাল মিডিয়ায় খুব এই কথাটা শোনা যাচ্ছে, মুড সুইং হয়েছে, ডিপ্রেশনে চলে যাচ্ছি। অ্যাকচুয়াল মুড সুইং আর ডিপ্রেশনটা কি? দুটোই কি একই, না একে অপরের সাথে এরা কি যুক্ত? আজকের এই ভিডিওটাতে আমি কিছু কথা বলবো এই মুড সুইং আর ডিপ্রেশনের সম্পর্কে। মুড সুইং মানে হলো অল্প সময়ের মধ্যে মনের অবস্থা বদলে যাওয়া, যেমন হঠাৎ রাগ, হঠাৎ মন খারাপ, হঠাৎ কান্না, আবার হঠাৎ খুব খুশি। মুড সুইং হতে পারে বিভিন্ন কারণে। এক নম্বর হচ্ছে স্ট্রেসটা খুব খারাপ জিনিস। এটা কিন্তু আমাদের হাতে নেই যে আমরা যদি ভাবি স্ট্রেস করব না কি টেনশন করব না, এগুলো আমাদের হাতে নেই, এগুলো অটোমেটিক্যালি কিন্তু আমাদের মধ্যে চলতে থাকে। তো মুড সুইংয়ের প্রধান কারণ হলো স্ট্রেস। তারপরে হচ্ছে হরমোনাল চেঞ্জেস, যেমন এই প্রেগনেন্সি অবস্থায় যখন মেয়েদের ওই পিরিয়ডস হয়, এই সমস্ত হরমোনাল চেঞ্জেস যখন আসে তখনও কিন্তু মুড সুইং হয়। তারপরে ল্যাক অফ স্লিপ, যাদের ঘুম কম হয়, অতিরিক্ত বেশি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকলে, অতিরিক্ত বেশি ফোন নিয়ে কানেক্টেড থাকলে, এগুলোর কারণে কিন্তু আমাদের মুড সুইং হয়। এটা কিন্তু নর্মাল, এটা কোনো অ্যাবনর্মাল না। এবারে ডিপ্রেশন কিন্তু শুধু মন খারাপ থাকা না, এটা হচ্ছে অনেক দিন ধরে আপনি যদি মন খারাপ করে বসে থাকেন, এটা একটা অসুস্থতা। মুড সুইং কি আপনার এই মুহূর্তে হচ্ছে, পর মুহূর্তেই কিন্তু আবার সেটা ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ডিপ্রেশন কিন্তু সেটা নয়। ওটা অনেক দিন ধরে কিন্তু এই জিনিসটা চলতে থাকে। যাদের ডিপ্রেশন হয় অনেক দিন ধরে কিন্তু এটা চলে, যে কারণ মন খারাপ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যাচ্ছে যখন, তখন আপনি বুঝবেন এটা আপনার মুড সুইংয়ের জন্য না, এটা কিন্তু ডিপ্রেশনের কিছু লক্ষণ, এটাও অনেকটা মুড সুইংয়ের লক্ষণের মতনই। কি হচ্ছে, ডিপ্রেশনে গেলে একা থাকতে ইচ্ছা করবে, আপনার কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করবে না, কারোর কথা শুনতে ইচ্ছে করবে না, মনে হবে নিজেকে সবার থেকে আলাদা করে বসে থাকি। ঘুম হয় খুব বেশি হবে, রাত দিন মনে হবে আপনার শুয়ে থাকি, ঘুমাই। আবার কখনো কখনো ঘুম হবে না, আপনি রাত্রে শুয়েও দু চোখের পাতা কিন্তু এক করতে পারবেন না। এটা কিন্তু কন্টিনিউ হয়ে যাবে, এটা একদিন দুদিন না, এটা কিন্তু অনেক দিন ধরেই এই জিনিসটা চলতে থাকবে। কোনো কিছুতে ইন্টারেস্ট কমে যাবে, মন ভারী থাকবে, আপনার মনে হবে আমার বেঁচে থাকাটাই বৃথা। যখনই এবার এরকম মনে হবে, তখনই কিন্তু আপনি বুঝবেন যে আপনি আস্তে আস্তে কিন্তু ডিপ্রেশনের দিকে যাচ্ছে। এবারে অনেকে বলবেন, মুড সুইং আর ডিপ্রেশন কি একে অপরের সাথে কানেক্টেড? হ্যাঁ, কিছুটা হ্যাঁ। বারবার যদি আপনার মুড সুইং হতে থাকে, তাহলে কিন্তু সেটা ডিপ্রেশনের সাইন। বারবার মুড সুইং হচ্ছে, এটা কিন্তু একটা সাইন অফ ডিপ্রেশন। এতে মুড সুইংটা বেশি হয়। মুড সুইং সিমটম, এটা কিন্তু ডায়াগনোসিস নয়। 2 সপ্তাহের বেশি যদি মন খারাপ হয়, নিজেকে ওয়ার্থলেস লাগে, বারবার কান্না পেতে থাকে,
আপনি নিজেও জানেন না কেন আপনার কান্না পাচ্ছে। এটা আপনারা অনেকেই জানেন যে দীপিকা পাড়ুকোনও কিন্তু এই ডিপ্রেশনের শিকার হয়েছিল। সে আস্তে আস্তে সেটা থেকে অনেক কষ্ট করে সেটা থেকে বেরিয়ে এসছে। এখন তো সে একটা নর্মাল লাইফ লিড করছে। তো ডিপ্রেশন কিন্তু সবারই হতে পারে। এই সমস্ত সিমটম যখন দেখা দেবে তখন নিজে থেকে কিন্তু সেটাকে আপনি কাটাবার চেষ্টা করবেন না, আর আপনি সেটা কাটাতেও পারবেন না। নিজে থেকে যদি মনে করেন যে আমার ডিপ্রেশন হচ্ছে, আমি এটা থেকে নিজেকে বেরিয়ে আনবো, সেটা কিন্তু সম্ভব না। সেই জন্য বন্ধু হোক, বাড়ির লোক হোক, যে কোনো কারোর সাথে নিজের মনে যেটা হচ্ছে সেটা শেয়ার করুন। নিজের মনে কষ্টটা আপনি অন্যর সাথে শেয়ার করুন। তারাও আপনাকে কিছু ওপিনিয়ন দেবে, সেগুলোকে চেষ্টা করুন ফলো করার। তাও যদি সেটা থেকে আপনি বেরিয়ে আসতে না পারেন, তখন অবশ্যই কাউন্সেলিং করান, ডক্টরের পরামর্শ নিন। ভালো কাউন্সিলরের কাছে, কাউন্সেলিং যে করে সেরকম কারোর কাছে গিয়ে কাউন্সেলিং করা। মনে রাখবেন যে এটা কোনো খারাপ জিনিস নয়। ডিপ্রেশন সবারই হতে পারে, তাই হেল্প নিন, ডক্টরের হেল্প নিন। হেল্প নেওয়াটা কিন্তু কোনো দুর্বলতা নয়, হেল্প নেওয়াটা হচ্ছে সাহস। আপনি যে সাহস করে ডক্টরের কাছে গিয়ে আপনার যেটা হচ্ছে, মনের মধ্যে যে ঝড় চলছে, সেটা আপনি তার সাথে যে শেয়ার করেছেন, এটা কিন্তু আপনার দুর্বলতার লক্ষণ নয়, সাহসিকতার লক্ষণ। তো এটাই হচ্ছে ডিপ্রেশন আর মুড সুইংয়ের মধ্যে কানেক্টেড, যেটা আমি বলছিলাম। তো এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের উপকারে আসতে পারে, তো এটা বেশি করে শেয়ার করুন। এমন অনেক মানুষ আছে যারা কিন্তু বুঝতে পারে না যে মুড সুইং আর ডিপ্রেশন দুটোর মধ্যে তারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে না। সেই জন্য তাদের কাছেও এই ভিডিওটা শেয়ার করুন, বা আপনারা তাদেরকেও বলুন। যদি দেখেন আপনাদের আশেপাশে কারোর সাথে এরকম ঘটছে, তাদের সাথে আপনি শেয়ার করুন। এতে কি হবে? এতে অন্যদের সাহায্য হবে। আর এই ভিডিওটা দিয়ে যদি আমি আপনাদের কিছু সাহায্য করতে পারি, তার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।